বলিব দুঃখের কথা বলা যাবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। বড় মাছ তো কিনতে গিয়ে কিনতে ভাইরে পারি না। ছোট মাছ তো কিনে নিয়ে বোঝাই আমরা সান্ত্বনা, বোঝাই আমরা সান্ত্বনা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা পেয়ে গেলাম সেই ভাইরাল রিক্সা চালক যে কিনা ইতিমধ্যে গান করে সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে, সেই ভাইয়ের কাছে। ভাই আপনার নাম জানি কি? আমার নাম হচ্ছে নাজমুল। নাজমুল ভাই, তো নাজমুল ভাই আপনি সর্বপ্রথম একটা গান করেছিলেন যেটা হলো দ্রব্যমূল্য নিয়ে, মানে এই যে বাজার নিয়ন্ত্রণ নিয়ে একটা গান করেছিলেন, সেই গানটার একটু আমাদের যদি একটু শোনাতেন। আসলে দ্রব্যমূল্য নিয়ে আমি গাইছিলাম, ঠিক আছে। তো আমি একজন রিক্সা চালক, আর এই রিক্সা চালক হিসেবে শুধু আমি সেটুকুই বলতে চাই যে বর্তমান যে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আসলে আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় হিমশিম খেতে হচ্ছে। এমন এক সময় ছিল মানুষ একবেলা খেটে 3 বেলার আহার জুগিয়েছে। তো এখন বর্তমান যে দ্রব্যমূল্য যেই ঊর্ধ্বগতি, যে লাগাম, এই লাগাম টানতে গিয়ে আমাদের অনেক ক্ষেত্রে অনেক হিমশিম খেতে হচ্ছে। যেমন একটি মার্কেটে যখন আগুন লাগে, 40টি ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করে সে আগুন নিয়ন্ত্রণ আনে। তো আমাদের এই দ্রব্যমূল্যের যে দুর্ভিক্ষর আগুন আমাদের ক্ষুধার্ত পেটে জ্বলতেছে। তো 26টি ফায়ার সার্ভিসের ইউনিট যদি কাজ করে, তো এই দুর্ভিক্ষের আগুন নেভানো সম্ভব না। কেননা আমরা রিক্সা চালক, দিনমজুর কুলি, যেখানেই বাজারে গিয়ে হাত দেই সেখান দিয়েই কী হয়, শুধু ছাই হয়ে যায়। সোনা ধরলেও সেটা ছাই হয়ে যায়। কেননা আমরা যেখানেই দেখি সেখানে শুধু আগুন আর আগুন। 1 কেজি চাল কিনতে গেলে বর্তমান বাজারে 85 টাকা। 1 কেজি মাছ কিনতে গেলে যদি ভালো মাছ কিনতে যাই 300 টাকার নিচে হবে না। গরুর গোশের কথা তো বললামই না, গরুর গোশ 800 টাকা কেজি। আর ইলিশ মাছ তো ধরা ছোঁয়ার বাইরে, বছরে একবারই কিনিয়ে কিনা সন্দেহ। এই হচ্ছে আমাদের বাস্তবতা নিয়ে জীবন। আর আলু এক এক সময় এক এক দাম, কখনো 60 টাকা, কখনো 50 টাকা, কখনো 40 টাকা। এটা তো বিভ্রান্তিমূলক কথা এবং আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক। যেহেতু এই বাংলাদেশে আলু কৃষকদের কৃষি উৎপন্ন করে যে আলু, সেই আলু যেটা কেটে যায়, এটা পচে যায়, ফেটে যায়, ফেলে দেয়, যেটা গরুতে খায়, সেটা হচ্ছে ঢাকায় এসে 50 টাকা 60 টাকা আমরা সাধারণ জনগণ খাচ্ছি। তো আমাদের থেকে বড় গরু তো আর নাই, মানুষ হচ্ছে বড় গরু। তাই আমাদের থেকে বড় মানে ভালো খায় হচ্ছে আমাদের গ্রামগঞ্জে গরু। তাই মনের আবেগ, যে উদ্বেদনা, 500 টাকা নিলে যে বাজার হয় না। আমি আগে গিয়েছিলাম, এই গানটি অনেক ব্যাপক আকারে ভাইরাল হয়েছে। তো যাই হোক, দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ যে আসলে আমাদের যে কিছু হচ্ছে না, আসলে এটা বাস্তবের সাথে একটা মিল রয়েছে। আমি সেটি মানে বলতে যাচ্ছি। কি বলিব দুঃখের কথা বলা যাবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। কি বলিব দুঃখের কথা বলা যাবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি এখন তো ভাই কমে না। কেনার মতো জনগণের স্বস্তি ভাইরে মিলে না, স্বস্তি ভাইরে মিলে না। কি বলিব দুঃখের কথা বলা যাবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। 500 টাকা বাজারে নিলে বাজার হবে না। বড় মাছ তো কিনতে গিয়ে কিনতে ভাইরে পারি না। ছোট মাছ তো কিনে নিয়ে বোঝাই আমরা সান্ত্বনা, বোঝাই আমরা সান্ত্বনা। কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই, মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খাই।
কথায় আছে মাছে ভাতে বাঙালি তো ভাই, মাছের নামটা বাদ দিয়ে তো ডালে ভাতে খাই। কি বলিব দুঃখের কথা মুখে বলা দায়, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে নাই, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে নাই, গরিব দুঃখী কেনার মতো স্বস্তি ভাইরে মিলে নাই, স্বস্তি ভাইরে মিলে নাই। কি বলিব দুঃখের কথা বলা যাবে না, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না। 30 টাকার চাল দে ভাইরে 80 টাকায় খেতে হয়, 80 টাকার সোয়াবিন তালে 200 টাকায় খেতে হয়, 200 টাকায় খেতে হয়। 10 টাকারই আলু ভাইরে 60 টাকাতে খাই, গরিব দুঃখী চলবে কিসে কেউ তো ভাবে নাই, গরিব দুঃখী চলবে কিসে কেউ তো ভাবে নাই। কি বলিব দুঃখের কথা কেউ তো বলে না, গরিব দুঃখীর কথা ভাইরে কেউ তো ভাবে না। এসি রুমের বাতাস খাইয়া জেগে ভাইরে ঘুমাইলা, জেগে ঘুমাইলে ভাইরে কেউ তো এখন জাগে না, কেউ তো এখন জাগে না, গরিব দুঃখী কথা এখন কেউ তো ভাবে না, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না, দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি আর তো কমে না। ধন্যবাদ সকলকে। তো প্রিয় দর্শক, গান আপনারা শুনলেন, গান শুনে আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মনের ক্ষোভ কি, এবং এই যে উনি যে বলতেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যে কি খাবে মানুষ, উনি বলছে 500 টাকা, আমি বলতেছি 1000 টাকা নিয়ে গেলেও আসলে কিছু কেনা যান। আপনি যদি 1000 টাকা নিয়ে যান, যদি 1 কেজি গরুর মাংস কেনেন, তারপর আর কি কিনবেন, তারপর আর কিছু কেনা যাবে না, যাবে ভাই? হ্যাঁ, ওই যে বলছে উনি ভাই, যে ভাই বলছে গরিবের আসলে গরুর মাংস খাওয়া চলবে না, তাই তো? চলবে, গরুর মাংস খাওয়া চলবে না। আর এমনকি ইলিশ মাছ তো বছরেও একদিন চোখে দেখা, মানে ইলিশ মাছ, গরুর মাংস এগুলো গরিবের জন্য না, এগুলো হলো বড় লোকের খাবার। আর খেলে ব্রয়লার মুরগি খাওয়া যায়। আর সব থেকে দুঃখজনক এটাই যে একটি মুরগি যখন ডিম পাড়ে, তো মুরগি ডিম পাড়ার আগে থেকে বাজেট হয়ে যায় যে মুরগির পেটের ভিতরে ডিম আসতেছে, ভাই এই ডিমটি কয় টাকা নেওয়া যাবে। তো মুরগি ডিম মানে অর্ধেক বের হতে না হতেই মুরগির ডিম মানে দাম বেড়ে যায়। মুরগির ডিম আজকে বর্তমানে আজকে 12 টাকা 50 পয়সা পিস মুরগির ডিম, তাহলে আপনারা খাবেন কি বলেন? সেই মুরগির ডিম এখন গরিবের কপালে জুটবে না, এরকম অবস্থা। আমাদের এখন বর্তমান যে সময়ের সাথে যে মানে বর্তমান যে পরিস্থিতি, তাতে মানে বোঝা যায় যে লাল যে আলুটি, সেই আলুটি সিদ্ধ করে মানে ডিমের উপযোগী পুষ্টিহীনতা। আসলে বর্তমান জামানায় ডিম হচ্ছে পুষ্টিকর খাদ্য, তো এই পুষ্টিকর খাদ্য যদি মানুষ না পায়, আসলে অনেক সময় অনেক মানে গরিবেরা তো এখন ডিমের উপরেই ভরসা করে। আপনারা দেখবেন বেশিরভাগ যারা গরিব দুঃখী আছে, তারা কি করে, একালি ডিম আনে, এই ডিমটাকেই মনে করেন যে রান্না করে পরিবার নিয়ে খায়, এটাই পুষ্টিকর খাবার, তাই তো? যে এটাই ডিমের দামও বেড়ে যাচ্ছে, আলুর দামও বেড়ে যাচ্ছে, মানুষ খাবে কি? আলুর দামও বেড়ে যাচ্ছে। আর সবথেকে দুঃখজনক হচ্ছে আমাদের শ্রমিক, আমরা যে শ্রমিক আছি, আমাদের শ্রমিকের মূল খাদ্য হচ্ছে ডাল এবং আলু ভাত। তো অনেকেই তো কমেন্ট করে, আপনি যে গান করছেন যে আগে তোমরা ভাড়া নিতে 20 টাকা, সেই ভাড়া এখন তোমরা 50 টাকা নিতেছো। 50 টাকা নিচ্ছি ঠিক আছে, কিন্তু 50 টাকা নিচ্ছি, এই যে আমি এখানে 1 ঘন্টা বসে আছি, 1 ঘন্টায় 50 টাকা। একটি দিন কয় ঘন্টা? 12 ঘন্টা। তো 12 ঘন্টায় 50 টাকা, ঘন্টা যদি 50 টাকা হয়, তাহলে 12 ঘন্টায় কয় টাকা? 600 টাকা। 600 টাকা। এই 600 টাকা 120 টাকা গাড়ি জমা দেবে, থাকলো কয় টাকা? 480 টাকা। 480 টাকা তো আসলে একজন মানুষের একটা ফ্যামিলি চালা সম্ভব না। এই 480 টাকা তার সংসার চলছে না, বর্তমান বাজার 480 টাকা, তাহলে তার সংসার থেকে লাগতেছে 80 টাকা, এক্সট্রা 80 টাকা খাও, এক্সট্রা 80 টাকা, তাহলে তার 500 টাকা বাজার হচ্ছে না। ওই ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে কি কোনো আঘাত করবে?
কোনো চাকু দিয়ে কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করবে না, কারণ আচ্ছা, ঠিক তার আছে। মান সম্মান এবং আত্মবোধ আছে, সে শ্রমিক। তো ধন্যবাদ যে যেখান থেকে দেখছেন। আজকের ভিডিও সম্পর্কে মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।